আগস্ট কলকাতার আরজি কর হসপিটাল যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, যার জন্য আমরা দেখেছি সারা বাংলা তথা দেশের মানুষ পথে নেমে প্রতিবাদ করছে। উত্তাল হয়ে গেছে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, আমরা যারা রাজনীতি করি বা আমরা যারা সমাজের সঙ্গে যুক্ত বিভিন্ন কার্যকলাপ করি, যেগুলো সামাজিক কাজ বলে আমরা অন্যরা আমাদেরকে বলে, সেই জায়গা থেকে আমাদের যেরকম সবার নিজস্ব একটা সামাজিক সত্তা আছে, সেই জায়গা থেকে এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আগামীকাল অর্থাৎ 16 আগস্ট কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শ্যামবাজার অবধি একটি মশাল মিছিলের আহ্বান আমরা করেছি। স্বাভাবিকভাবেই আমরা যারা সারা বছর মাঠে ময়দানে থাকি, মানুষের জন্য কথা বলার চেষ্টা করি, আমাদের এটা কর্তব্যের মধ্যে পড়ে বলে মনে হয়েছে যে এই যে মর্মান্তিক ঘটনা ঘটলো এবং তারপর আমরা দেখলাম যে 15ই আগস্টের রাত্রিবেলা, অর্থাৎ যখন স্বাধীনতার যে দিবস, সেই দিবসকে উদযাপন করার জন্য যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ জড়ো হয়েছিল, ঠিকই কিছু অংশের কিছু মানুষ যারা হয়তো আন্দোলনে ব্যাঘাত ঘটাতে বা আন্দোলনটাকে অন্যদিকে মোড় নিয়ে যাওয়ার জন্য তারা এই ধরনের কিছু অপ্রীতিকর ঘটনা ঘটালো, যার জন্য আমরা দেখলাম যে স্বাভাবিকভাবে পুলিশের কাছে একটা পুলিশ এজেন্ডা পেয়ে গেল, একটা জায়গা পেয়ে গেল, যেখান থেকেই স্বাধীনতা দিবসের দিনেও আমাদের দেশের মানুষকে ৭৭ বছর পরেও তাদেরকে পুলিশের টিয়ার গ্যাস, পুলিশের লাঠি বাড়ি খেতে হয়। তাহলে যেই স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছিল, তারা যে স্বপ্ন দেখেছিল যেই দেশে একটা স্বাধীন দেশ, একটা দেশ যেখানে সবার সমান অধিকার থাকবে, সেই জায়গায় কি আমরা রয়েছি। তাই সকল মানুষের কাছে, যারা শিক্ষার পক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আছেন বা অন্য জায়গায় আছেন, তাদের কাছেও, যারা চান একটা সুস্থ স্বাভাবিক সমাজ, সকলের কাছে আহ্বান করবো আগামীকাল 16ই আগস্ট কলকাতার কলেজ স্ট্রিট থেকে, প্রেসিডেন্সি কলেজের গেট থেকে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে একটি মশাল মিছিলের ডাক যারা আমরা দিয়েছি, সেই মিছিলে আপনারা সবাই সংগঠিত হবে। আপনাদের নিজস্ব রাজনৈতিক মত থাকতেই পারে, আপনাদের নিজস্ব মতামত থাকতেই পারে, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে একটা সুস্থ সমাজ যাতে আমরা তৈরি করতে পারি, একটা এমন পরিস্থিতি যেখানে আপনার বাড়ির ছেলে মেয়েটাকে আগামী দিনে ক্যাম্পাসের অভ্যন্তরে পড়াশোনা করতে গিয়ে, ডিউটি করতে গিয়ে কারোর হাতে আক্রান্ত না হতে হবে, এরকম মর্মান্তিক ঘটনার শিকার যাতে কেউ না হয়, তার জন্য আপনারা সকলে আসুন এবং দোষীদের শাস্তি চাই। যে ঘটনাগুলো আমরা দেখছি উঠে আসছে, অনেক তথ্য উঠছে, যে মেয়েটি যে আমাদের ছেড়ে চলে গেল, সেই মেয়েটি নাকি অনেক কিছু জেনে গিয়েছিল, অনেক অপ্রীতিকর কাজকর্ম, অনেক অসামাজিক কাজকর্ম যেগুলো ক্যাম্পাসের অভ্যন্তরে হতো, সেই ঘটনা জানার জন্য নাকি এরকম হয়েছে, এরকম কথা উঠে আসে সামাজিক মাধ্যমে। কতটা সত্যি আমি জানি না, তবে সম্পূর্ণভাবে বিচার ব্যবস্থার প্রতি আমার অন্তত আস্থা আছে, আমাদের মতো অনেকের হয়তো আস্থা আছে। আমরা চাই যে সঠিক তদন্ত যাতে হয় এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে, যে ক্যাম্পাসটা নিরাপদ হয় সকল ছেলে মেয়েদের জন্য, ছেলে মেয়ে অন্যান্য সকলের জন্য, সাধারণ মানুষের জন্য। এবং সবথেকে বড় কথা, যাতে এই হসপিটালগুলোতে, এই সরকারি জায়গাগুলোতে এই ধরনের কার্যকলাপ হচ্ছে যেগুলো হওয়ার কথা নয়, সে বিষয়ে যাতে আগামী দিনে প্রশাসন আরও সোচ্চার হয়, আরও বিষয়গুলো দেখে। যে সকল পুলিশ কর্মীরা, প্রশাসনের লোকেরা যারা হয়তো তাদের ডিউটি করতে হচ্ছে, হয়তো সরকারের অঙ্গীল হলে তাদের চলতে হচ্ছে, তাদের কাছে আহ্বান করব, আপনাদের যে মানবিক দিকটা আছে, এই মানবিক দিকটাকে মাথায় রেখে আপনার বাড়ির ছেলে মেয়েটা যাতে আগামী দিনে এর শিকার না হয়ে যায়, এরকম পরিস্থিতির মধ্যে না পড়ে, আপনাদের কাছেও আহ্বান রইল এই মিছিলে পা মেলানোর জন্য। চলুন আমরা সকলে, সবাই মিলে, এই সমাজের সমস্ত মানুষ মিলে আমরা এই মিছিলে হাঁটি। যারা বুদ্ধিজীবীরা, যারা এই সমাজের এগিয়ে থাকা অংশ বলে আমরা যাদেরকে জানি, যাদেরকে আমরা বিভিন্ন সময় অনেক প্রতিবাদ করতে দেখেছি, তাদের অনেককেই তো আমরা আজকে রাস্তা দেখছি, সেই তাদের কাছেও আহ্বান করব, এবার আপনারা অন্তত আপনাদের সিদ্ধারাটাকে টান করুন, সোজা করুন। অন্তত এই ঘটনার পরও বাংলার মানুষের শিক্ষা হোক, আমাদের সকলের শিক্ষা হোক, যে এবার আমরা যদি প্রতিবাদ না করতে পারি, তাহলে আমরা আগামী দিনে কোনোদিন প্রতিবাদ করতে পারবো না। তাই শান্তিপূর্ণভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে একটা আন্দোলন, যে আন্দোলনে হয়তো রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে একটা জোর জবরদস্তি করার একটা ব্যবস্থা আছে, ওদের কাছে হয়তো লাঠি আছে, গুলি আছে, বন্দুক আছে, কিন্তু আমরা আমাদের গলার জোর, আমাদের আওয়াজ, আমাদের যেই গণতান্ত্রিক পদ্ধতি, যেই শান্তিপূর্ণভাবে আমরা এই মশাল মিছিল সংগঠিত করব এবং আগামী দিনে এই আন্দোলনের মধ্যে দিয়ে যাতে আমরা ন্যায় বিচার পাই, তার জন্য আপনাদের সকলকে আহ্বান জানাবো। আগামীকাল বিকেল 4:30 প্রেসিডেন্সি কলেজের গেটের সামনে এই সমাজের সমস্ত স্তরের মানুষ যারা এর বিরুদ্ধে, যারা সুস্থ স্বাভাবিক একটা সমাজ চায়, তারা আসুন, দোষীদের শাস্তি দিতে হবে, একটা সুস্থ সমাজ করতে হবে।